আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয় আল্লাহ রহমতে ভালো আছেন। আমি মোটামুটি ভালো। অসুস্থতার কারণে অনেক দিন পর্যন্ত রেসিপি দিই না, কারণ রেসিপি দিতে হলে মানসিক শারীরিক দুইটা সুস্থতা লাগে। এইটা হচ্ছে আমার কাঁঠাল। দেখেন, কাঁঠালকে আমি সংরক্ষণ করে রেখেছি একদিন আগে, গতকাল এনে কুটে হলুদ দিয়ে সিদ্ধ করে হালকা সিদ্ধ করে রেখেছি যাতে নষ্ট না হয়। ফ্রিজে রেখেছি, এখন নামাচ্ছি। এখন আমি পাঁচন রান্না করব, অর্থাৎ আমরা গ্রাম্য ভাষায় আঠরা বলি। 18 রকমের পদ, 20 রকমের পদ, এই জন্য আঠরা বলা হয়। দেখছেন কি সুন্দর করে রেখেছি। এটা আপনি 1 বছরও রাখতে পারবেন এইভাবে সংরক্ষণে। 4-5 পদের ডাউল লাগে। আমি এখানে লতি আগের দিন কুটে রাখছি ফ্রিজে। এখানে কাঁঠাল, 2টা কাঁচামরিচ দিয়ে রাখছি, সুন্দর গ্রান। ধনিয়া অল্প, ধনিয়া পরে দিব রান্নার সময়। এখানে অনেক পদের তরকারি আছে, আপনাদেরকে দেখাই আগে তো বুঝতে পারবেন। এখানে আলু আছে, গাজর আছে, টমেটো, তারপর পেঁপে কুটা বাছা দেখালাম না, অনেক সময় ক্যামেরা করা খুব কষ্ট। পেঁপে, কাঁকরোল, বেগুন, কলা এখন কিনে আনলাম, কলা পাইনি। কলাটা কুটে এখন পানিতে ভিজিয়ে রাখছি, একটু কষ্ট চলে যাক। ফ্রিজে সংরক্ষণ করে রাখা লাউ, পেঁয়াজ কলি, লাউ, টমেটো এগুলো একটু পরের দিকে দিব। শাকগুলা দিব অল্প, 2 মুঠ দেব। এখানে কত রকমের ডাউল, এগুলা ভিজাই রাখছি, আরো 1.5 ঘন্টা হয়ে গেছে। এখানে শিমের বিচি, শিমের ইয়েগুলা বড় বড়, তা মশারি ডাল, মুগ ডাল, ফেলুন ডাল, আমাদের দেশে আমরা ফেলুন বলে, আপনারা কি বলে জানি না। ফেলুন ডাল, বুটের ডাউল, খেসারি ডাল, 6 পদ ডাউল। যত বিভিন্ন রকমের দিবেন তত টেস্ট বাড়বে। দেখছেন, এগুলা এখন চুলাই দিব। এই জিনিসটা আমার খুব প্রিয়, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা প্রতি বছরে একবার দিবে রান্না করে খাই। 2টা তেজপাতা দিই, আর এগুলো ডাল গলানোর পরে গরম মশলাগুলো দেব। আগে ডাউল সিদ্ধ করতে হবে। হলুদ দিচ্ছি 1 চামচ, কারণ এখানে সব মিলে 2 কেজি তরকারি হবে। 2 কেজির হিসাবে ডাউলের পরিমাণগুলো দিচ্ছি, আপনারা দেখেন। মরিচ 1 চামচ, মরিচ তো কাঁচা মরিচ, ধনিয়া দিব, তারপরে মরিচ একটু বাড়া দিই, জাল হলে মজা। এখানে ধনিয়া 1 চামচ, এখানে জিরা, এখানে জিরার সাথে গোলমরিচ দেওয়া, আমি সবসময় জিরার সাথে গোলমরিচ দিয়ে ব্লেন্ড করি। প্রায় 1 চামচ দিলাম। আমার নিজের বানানো ম্যাগি মশলা, এই ম্যাগি মশলা আধা চামচ দিলাম, এটার আধা চামচ দিলাম। এখানে আদা রসুন মিক্স করা, কিন্তু রসুন পরে আবার বাগার দিতে হবে, 2.5 চামচ দিলাম। সরিষার তেল দিয়ে মাখবো, এটার স্বাদ, ডাউলের স্বাদ সবসময় সরিষার তেল। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই মরিচটা, এটা বেশি করে রসুন এবং ধনিয়া পাতা দিয়ে বেটে রাখছি, এই মরিচটা দিব। এটা এদের স্বাদ আরও দ্বিগুণ বাড়াবে। বিসমিল্লাহ করে মাখি। এগুলো এখন চুলাত বসাবো, এটা ডাল গলতে গলতে বাকিগুলা রেডি করব। প্রায় সকাল 9টা থেকে এখন 11টা বেজে গেছে আমি এগুলো রেডি করতে করতে। পানি দিব পরিমাণ মতো। এখন এই পানিতে আগে ডাউল গলে নিতে হবে। আমি এখানে 2 মগ পানি দিছি, এই 2 মগ পানি দিয়ে তরকারি সিদ্ধ হবে, আর লাগলে পরে গরম পানি দেব। এখানে অল্প পেঁয়াজ দিচ্ছি, আরগুলো বাগার দেব। আর রসুনগুলা রেডি করে নিয়ে, রসুন দিলে মজা। কলা আর আলুগুলো আগে বেছে বেছে আলুগুলা দিয়ে দিব আগে। এই ডালগুলো প্রায় গলে আসছে, প্রায় গলে গেছে। মুগ ডাল, মশার ডাল যেগুলা, শিমের বিচিও গলে যাবে। এখন আমি কাঁঠালগুলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ পাতিল ছোট। এখন কাঁকরোলগুলা দিয়ে দিচ্ছি, যেগুলো আগে সিদ্ধ হবে এগুলো আগে দিয়ে ফেলি, নরমগুলো পরে দিব। এখন বাকি পদগুলা দিই, এগুলা দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে সিদ্ধ করে দিব। আর গরম পানি আছে, সিদ্ধ হলে পানির পরিমাণ, এগুলা সিদ্ধ হলে তখন বাকি মশলা যেগুলা দরকার ধাপে ধাপে সবগুলা দিয়ে দিব। এখন সব সিদ্ধ হয়ে নুক, আর অন্য চুলায় গরম পানি। সিদ্ধ হওয়ার পরে বোঝা যাবে ডাউলের পরিমাণ, ঝোলের পরিমাণ কত। সিদ্ধ হয়ে আসছে, 10 মিনিটের মতো লাগলো, আরও সিদ্ধ হবে। আমি এখন 2টা দারচিনি দিচ্ছি, এইখানে লবঙ্গ 7-8টা, এলাচ 4টে দিলাম। এখানে গোলমরিচের গুঁড়া আধা চামচ, এখানে সাদা এবং কালো গোলমরিচের গুঁড়া। এখন দিব গরম মশলার গুঁড়া, আধা চামচ দিচ্ছি, প্রায় 1 চামচের কাছাকাছি। আমি আরও
2 মগ পানি দিই। পানি দেওয়া শেষ। এখন আমি টমেটোগুলা দিচ্ছি। টমেটোটা আগে দিচ্ছি, কাঁচামরিচ, তারপর 1 মুঠ শাক দিব। 1 মুঠ শাক কিন্তু গ্রাম অঞ্চলে বিভিন্ন রকমের শাক দেওয়া হয়। আমি এখানে এখন হেলেঞ্চা শাক যেটা হাতের কাছে ছিল সেটা দিচ্ছি। এখন ভালো করে নেড়েছে, আবার 5 মিনিট রান্না করব, তারপর বাগার দিব। এবার দিচ্ছি চিংড়ি, 3টা চিংড়ি দিলাম। চিংড়ি 3টে এখন কুটে নিলাম, বড় বড় চিংড়ি। এগুলার স্বাদ আরও বাড়াবে। পেঁয়াজের সাথে রসুনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হওয়ার পরে রসুন দিচ্ছি, না রসুন পুড়ে গেলে পেঁয়াজের আগে আবার দিতে হয়ে যাবে। বাগারটা দিয়ে দিই। এখন এই বাকি উপকরণ ধনেগুলা দিয়ে দিচ্ছি, তারপর লেবুর রস দিয়ে দিচ্ছি। এত সুন্দর একটা গ্রান বাইরেছে। এখন চুলাটা বন্ধ করে দেব, রান্না শেষ। আর ফোড়নটা রেডি করে ফোড়নটা দিয়ে দিব, বাস। আমি এখন ফোড়ন দিব। আধা চামচ ধনিয়া, আধা চামচ জিরে, কয়েকটা শুকনো মরিচ। যেহেতু আমি অনেকগুলো মশলা দিয়েছি, আর বেশি দরকার নাই। তাই আমি চুলাটা বন্ধ করে ফোড়নটা এখন দিয়ে দিলাম, বাস। এবার বেড়ে দেখাবো। এই ফোড়নটা দিয়ে দিচ্ছি, এত যে সুন্দর গ্রান আর খাওয়ার স্বাদ, যেটা আপনাদেরকে বলে বুঝাতে পারতাম। এত যে টেস্ট। রান্না করবেন, খাবেন, আর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রান্নাগুলোর কথা মনে পড়বে। তো আমার হয়ে গেল মাছন রান্না। আমরা আঠরা বলি, 18 পদ, এই জন্য আঠরা বলি। তো আমার এখানে প্রায় 15-16টা পদ হয়েছে। আপনাদেরকে দেখাইলাম কি কি আছে। কারণ এখানে যা পেলাম তা দিছি। আজকে এই পর্যন্ত এগুলো রান্না করতে আমার প্রায় সকাল 8টা থেকে এখন বরাবর 1টা বাজছে। অথচ কালকে কাঁঠাল এনে কালকে রেডি করছি। আজকে শুধু তরকারি, কুটা, বাছা, রান্না। তারপরে এগুলা খাওয়া মাঝে মাঝে খেতে ইচ্ছে করে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রান্না, এগুলা সবাই রান্না করে ঘরে ঘরে আত্মীয় স্বজনকে দেয়, খেতে দেয়। সবাই খুব খুশি হয়ে যায় এগুলা পেলে। কারণ এগুলা তো যায় জামিলার কাজ, অনেক কিছু জোগাড় করতে হয়, রান্না করতে সময় লাগে। তো এখন আজকালকার শহরে বসেও খাওয়া যায়, যাদের মন চায় খাবেন। ঐতিহ্যবাহী রান্না, গ্রাম অঞ্চলের রান্নাগুলো আসলে খুবই মজার। প্রাকৃতিক যেগুলো, এগুলা দিয়ে রান্না করে এত মজা, এত টেস্ট। তো রান্না করবেন, খাবেন, ভালো থাকবেন। যেহেতু এখন বৈশাখ মাস, কাঁচা কাঁঠাল পাওয়া যায়, সব তরকারি পাওয়া যায়। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।